আসসালামু আলাইকুম। আপনি কি এই ধরনের সমাধান করতে পারেন? যদি পারেন ভিডিওটি আপনার জন্য না, আর যদি না পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ বিল্লাল। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের অঙ্কের অর্থাৎ এই ধরনের গুণের সমাধান করবেন। যদি জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পেজ হলে পেজটি ফলো দিয়ে দেবেন, আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো এই যে সমাধানটা আমি করেছি, কিভাবে করেছি, কিভাবে করতে হয় সেটা আমার সাথে থাকলে ইনশাল্লাহ জানতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে এই সমাধানটা দুইভাবে করা যায়, কিন্তু আমি দুইভাবে দেখাতে যাব না। যদি আপনাদের প্রয়োজন হয় এই যে সিস্টেমে বোঝাচ্ছি, যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন, আমি অন্য সিস্টেমে বোঝানোর চেষ্টা করব। তো এখানে এই যে দশমিক আছে, শূন্য আছে, বাম পাশে শূন্য, ওইখানে কিছু না থাকার অর্থ হচ্ছে ওইখানে শূন্য দিতে হয় কিছু না থাকলে। তো এখানে আমি জাস্ট গুণ যেভাবে করতে হয় সেভাবে করব। যে এই 4 দিয়ে এই যে 4 5 20 অর্থাৎ 20 এই দিলাম, হাতে থাকলো 2, 3 4 12, আর এই যাতে 2 আছে 14 অর্থাৎ এই। এখন কথা হচ্ছে আমি যে সংখ্যা গুণ করলাম, দশমিকের দিকে খেয়াল করলাম না, দশমিক কিভাবে বসাবো এখানে। বা এখানে 140 হয়েছে অর্থাৎ 140 হয়েছে, কিন্তু এখানে এই হলো কিভাবে। আমাদের উত্তর 99% কমপ্লিট, কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে ডাইন পাশ থেকে অর্থাৎ ডাইন হাতের দিক থেকে আপনি খেয়াল করবেন যে কয় সংখ্যা পরে দশমিক আছে। এইখানে আছে 1 সংখ্যা পরে 1, এইখানে আছে 1 2 অর্থাৎ 2 সংখ্যা পরে। তাহলে 2 আর 1 কত? 3 সংখ্যা পরে আমায় দুটো মিলে দশমিক হবে। তো এখানে আমি দিলাম 1 2 3, এই যে 3 সংখ্যা পরে দশমিক দিলাম, বাম পাশে কিছু না থাকলে এটা শূন্য বসাইতে হয়। এখন কথা হচ্ছে কি, এইটা হলো কিভাবে। দশমিক বসলে দশমিকের ডাইন পাশে শূন্য বসানোর কোনো মানে হয় না, অর্থাৎ আমার এইটুকু বসবে, এই শূন্যটা বাদ যাবে, অর্থাৎ 0.14 এটাই হবে সঠিক উত্তর। সেটা আমি এখানে দিয়ে রেখেছি। এটাই ছিল মূলত এই গুণের টেকনিক। এছাড়াও অন্য টেকনিক আছে, তা আশা করি এই সিস্টেমে বুঝতে পারবেন। যদি পারেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ধরনের যে কোনো একটি সমাধান আপনি কমেন্ট করে জানাতে পারেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।